আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দীর্ঘদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আপনার আমি অনেকটাই ব্যস্ত ছিলাম কোরবানির পর থেকে। আপনার যে গরুর একটা খামার দিছিলাম বা আপনাদের দেখাইছিলাম এর আগে যখন কাজ করতেছিলাম, তো এই কারণে আপনার একটু সময় দিতে পারি নাই আপনাদের। মানে দীর্ঘ একটা সময় আমি ব্যস্ততার মাঝে কাটাইছি। তো এই দেখেন আলহামদুলিল্লাহ, এই যে আমার ঘরটা সম্পূর্ণ হয়ে গেছে, হাফ ওয়াল করে দিছি। হাফ ওয়াল করে যেভাবে নিয়ে আপনার কম বাজেটে করা যায় আমি ওই চেষ্টাটাই করছি। মানে বাজেটটা যে জানি কম হয়। তো এইখানে আমি আপনার এই যে এই গোড়া আমার পুরা ঘরটা আপনার লম্বা হয়েছে আপনার 26 ফিট। 26 ফিটের ভিতরে আপনার দেখা গেছে আপনার মাঝখানে ওই যে এইখানে আমার দেখেন এই যে এইখানে আরেকটা এই যে ওই ঘরেতে আসার জন্য এই যে যেটা রাস্তা রাখছি। তো রাখার পরে মনে করেন, কারণ আমার রাত বিরাতে এই জায়গাতে আসতে হবে, আসার কারণে আমি এইখান দিয়ে রাস্তা রাখছি। তো ওই ঘরটাতে এই ঘরটা নিচে, কারণ যদি মাটি ভরাট করবা যায় তাহলে আমি ওই ঘরেতে এই ঘরে আনতে পারবো না, ডালটা আনতে পারবো না, এই কারণে এইভাবে আমার দেওয়া। তো এই যে চারাইগুলো দেখেন, এই জায়গায় আমি 7টা গরু বাঁধতে পারবো। তো 7টা গরু বাঁধতে পারবো। তো একটা গরুতে আরেকটা গরুর দূরত্ব আপনার প্রায় 3 ফিট, 3.5 ফিটের বেশি আছে আর কি। তো 7টা গরু আনা সে আর কি বান্ধা যাইবো। তো আলহামদুলিল্লাহ, তো আপনাদের দেখাবো এখন কয় টাকা খরচ হইলো আমার এই ঘরটার ভিতরে। এই যে এইখানে যে পিছনের যে আপনার ইটা ছিল, বেড়াটা ছিল, এই বেড়াটা খুলে আমি পিছনে আনছি। পিছনে এই জায়গায় যে আপনার রাখছি, জানালা রাখছি, এই সাইডেও একটা আছে, এই সাইডেও এক সাইডে আমি খুলি নেই, এটা রাস্তার পার, এখানে খুলি নেই। তো ইন টোটালি দেখেন আমার সামনে কিন্তু কোনো কাজই হয় নাই, আপনার 3 সাইডের কাজ হয়েছে। তারপরেও একটা আনুমানিক একটা খরচ। তারপর আপনার নিচে যে ঢালাই দিছি আপনার খোয়াটা, খোয়াটা আমার বাড়িতেই ছিল, আগের খোয়া। তারপরে আপনার কিছু ইট বেশি হয়েছে, তবে যে পরিমাণ ইট বেশি হয়েছে ওই ইট দিয়ে আপনার খোয়াটা হয়ে যেত আর কি। তো ইন টোটালি আপনার এখন কত টাকা খরচ হইল সেটাই একটা হিসাব আপনাদের দিব আমি। দেখেন গাছ কাটছিলাম আমার নিজের বাসার গাছ। তো আপনার 3টা গাছ কাটছিলাম, আপনার গাছ কাটা বাবদ দিয়েছিলাম আপনার 3600 টাকা। আর আপনার গাছ ভাঙানির জন্য দিয়েছিলাম আপনার 3200 টাকা, 1000 টাকা গাড়ি ভাড়া। আর আপনার ইন টোটালি আর কি নেওয়া আর আনা গাড়ি ভাড়া সহ ভাঙাইতে দিয়েছিলাম 3200 টাকা। আর আপনার টিন আর ফর্ম, এই যে উপরে যে ফর্মটা দেখেন, উপরে ফর্মটা কিনছিলাম, টিন আর ফর্মে গেছে আপনার 19,700 টাকা। তারপর আপনার খুঁটি আনছিলাম, এই যে খুঁটি দেখেন, সিমেন্টের খুঁটি দিয়েছিলাম। আর 4 সাইডে 8টা খুঁটি লাগছে আপনার, 8টা খুঁটি। আপনার 8টা খুঁটিতে আপনার গেছে হইলো 6,200 টাকা, 6,200 টাকা। পরবর্তীতে আপনার যে এই যে রুয়াগুলি আছে, এই যে রুয়াগুলি, এই রুয়াগুলো আমার শর্ট পড়ছিল, হয় নাই গাছে। তো এইগুলি কিনতে হয়েছে আমার আরো আপনার 1500 টাকার। তো 1500 টাকা আর 1000 টাকা গাড়ি ভাড়া দিচ্ছে আপনার 2500 টাকা। আর আপনার যে তার কাটা লাগছে আপনার 3 জয়েন দেওয়ার জন্য, তার কাটা আপনার জিনারি বলেন, এইগুলি লাগছে আপনার 1050 টাকার, 50 টাকার। আর আপনার ইট আনছিলাম আমি 2100 ইট আনছিলাম। তো 2100 ইট, আর বাড়িতে কিছু পুরাতন ইট আসলো আপনার 150 ইট হবে এরকম বাড়িতে। আপনার ইটে গেছে আপনার 24,000 টাকা। আর বালি আনছিলাম আপনার এক গাড়ি, 180 ফিটের এক গাড়ি, বড় গাড়ি। তো ওই গাড়িতে আপনার 180 ফিটের যে গাড়িতে আপনার 4300 টাকা নিচে। আর আপনার সিমেন্ট নিচে আপনার 25 বস্তা, 13,750 টাকা। কাঠ মিস্ত্রি দিছি আপনার 7,200 টাকা। আর আপনার দরজা বাবদ দিছি, যে একটা দরজা দিছি আপনার, এই একটা দরজা আপনার 3,500 টাকা, 3,500 টাকা। আর আপনার 3,500 টাকা। আর আপনার ওই যে পাইপটা, যেটা নিয়ে আপনার গোবর ঠোবর আপনার আমার ওই পাগারে যাইব গা, পাগারে যে পাইপ আনছিলাম, এই পাইপ আনছিলাম আপনার 3,000 টাকার। আর আপনি রাজমিস্ত্রি দিয়েছিলাম আপনার 21,300 টাকা। আর রাজমিস্ত্রির খরচ হয়েছে আপনার 21,300 টাকা। এই টোটালি খরচ হয়েছে আপনার, টোটালি খরচ হয়েছে আপনার 1,14,000 টাকা। 1,14,000 টাকা টোটাল খরচ হয়েছে আপনার এই গড্ডা বাবদ। তো আলহামদুলিল্লাহ, তো আমি
1,14,000 টাকার ভিতরে আপনি কমপ্লিট করতে পারছি এই ঘরটা। তো আমার আগের ঘরটা যেহেতু আমি দিছিলাম, আরো মনে করেন করোনার সময় দিছিলাম, আমার ওই ঘরটার ভিতরে আপনার 96,000 টাকা খরচের মতো গেছিল, 96,000 টাকা। তবে ওই ঘরটা আমার লম্বায় আছে আপনার 30 ফিট, আর এই ঘরটা লম্বা হচ্ছে আপনার 26 ফিট। তবে আপনার বর্তমানে সবকিছুরই দাম বেশি, লেবারের দাম বেশি, ইটের দাম বেশি। ইট আনছিলাম আমি ওই ঘরের জন্য আপনার 23,000 টাকা গাড়ি, 3,000 টাকা, 3,000 ইট 23,000 টাকা আনছিলাম। আর এখন 2100 ইট আনছি আমি 24,000 টাকা দিয়ে। তো সবকিছুরই দাম আপনার অনেকটাই বেশি। তো এই হলো আপনার ঘরে ইন টোটালি একটা হিসাব। আপনার এই যে চারটা আমি আপনার একবারে ডালা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বালতির ভিতরে গরুকে খানা দেই, এই কারণে একবারে ডালা দিয়ে দিচ্ছি। তা আলহামদুলিল্লাহ ওই ঘরের জন্য কেবল 3টা গরু উঠাইছি, হাড্ডি গাভি 3টা হাড্ডি গাভি উঠেছি। এই ঘরে এখনো গরু উঠাই নাই, ইনশাল্লাহ উঠাবো গরু। গরুর বাজারটা অনেকটাই চড়া, এই কারণে এখনো উঠাই নাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।